এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে কঠিন টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কিভাবে দক্ষতা নির্ণয় করতে হয় তা A to Z সমাধান। দেখো তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাসিনক্রোনাস। দেখো একটু খেয়াল করো, এখানে প্রশ্ন হচ্ছে 5 KB ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয়। তোমাকে এটা করতে হবে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে। দেখো ভাইয়া, আমাদের একটা অ্যাসিনক্রোনাস পদ্ধতির একটা সূত্র আছে, দক্ষতা সমান, সেটা হচ্ছে উপর হচ্ছে প্রকৃত প্রকৃত নিচে হচ্ছে মোট ডেটা বিট ইন্টু 100%। তাহলে কি বলছি ভাইয়া, একটা হচ্ছে দক্ষতা সমান হচ্ছে প্রকৃত ডেটা বিট, নিচে হচ্ছে মোট ডেটা বিট ইন্টু 100%। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা দক্ষতাটা নির্ণয় করব। দেখো তাহলে আমাদের যেহেতু এখানে দেওয়া আছে 5 KB, তাহলে এই ক্যাবিটাকে আমাদের বিটে নিয়ে যেতে হবে। যেহেতু আমাদের সূত্র হচ্ছে বিটে, উপরে হচ্ছে প্রকৃত ডেটা বিট, নিচে হচ্ছে মোট ডেটা বিট, তাহলে আমাদের বিটে নিয়ে যেতে হবে। যেহেতু এখানে 5 KB আছে, তাহলে ক্যাবিকে যদি আমরা বিটে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা 5-এর সাথে 1000 গুণ করবো, তার 8 গুণ করবো। অর্থাৎ প্রথমে 5 ক্যাবিকে আমরা বাইটে নিয়ে যাব। কোথায়? বাইটে। যখন আমরা ক্যাবিকে বাইটে নিয়ে যাব, তখন আমরা 1000 দ্বারা গুণ করব। এরপর বাইটকে যখন আমরা বিটে নিয়ে যাব, কত দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব। কারণ আমরা জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট এবং 1 KB সমান হচ্ছে 1000 বাইট। সেজন্য আমরা 1000 দ্বারা গুণ করলাম, এরপর 8 দ্বারা গুণ করলাম। গুণ করলে আমরা কত পাচ্ছি? 40000 বিট। কত বিট? 40000 বিট। দেখো তাহলে এখানে আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেসিকের মধ্যে আছে। অ্যাসিনক্রোনাস যেহেতু বলছে আমাদের, অ্যাসিনক্রোনাস যেহেতু বলছে, তোমাকে মনে রাখতে হবে অ্যাসিনক্রোনাস পদ্ধতির প্রকৃত ডেটা বিট হচ্ছে 8 বিট এবং ওভারহেড বিট হচ্ছে 3 বিট। অর্থাৎ তুমি যখন 8 বিট পাঠাবা, সেক্ষেত্রে সাথে আর 3টা অতিরিক্ত যাবে। সেজন্য বলা হয়েছে 8 বিটের ওভারহেড বিট হচ্ছে 3 বিট। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে নিয়ম। কার নিয়ম? অ্যাসিনক্রোনাস পদ্ধতির। তাহলে 8 বিটের জন্য ওভারহেড বিট প্রয়োজন 3 বিট। তাহলে দেখো 1 বিটের জন্য ওভারহেড বিট প্রয়োজন হচ্ছে 3/8। তাহলে আমরা এখানে কত বিট পাইছি? 40000 বিট। তাহলে এখন লিখতে হবে 40000 বিটের ওভারহেড বিট প্রয়োজন হচ্ছে, দেখো ক্যালকুলেশন করে 3 × 40000, নিচে হচ্ছে 8। তাই আমরা ক্যালকুলেশন করে কত পাইলাম? 15000। এই 15000 হচ্ছে 40000 বিটের ওভারহেড বিট। তাহলে বলো তো ভাইয়া, 8 বিটের ওভারহেড যদি 3 বিট হয়, তাহলে 40000 বিটের ওভারহেড বিট হচ্ছে 15000 বিট। তাহলে এখন আমরা কি করব? দেখো কি করব। তাহলে এখন আমরা মোট ডেটা বিটটা বের করব। আমাদের তো ভাইয়া সূত্রের মধ্যে ওভারহেড বিট নাই। তাহলে আমরা যদি মোট ডেটা বিট বের করি, তাহলে আমরা ওভারহেড বিটের সাথে ওই প্রকৃত ডেটা বিট যেটা আছে সেটা যোগ করে দিব। 40000 এর সাথে 15000 যোগ করব। তাহলে আমরা কত পাচ্ছি? 55000 বিট। তাহলে এই 55000 বিটটা হচ্ছে মোট ডেটা বিট। কি বিট? মোট ডেটা বিট। তাহলে আমাদের কি বের করতে বলছে? দক্ষতা। তাহলে আমরা জানি দক্ষতা সমান প্রকৃত ডেটা বিট, নিচে হচ্ছে মোট ডেটা বিট। তাহলে আমরা প্রকৃত ডেটা বিটের জায়গায় কত বসাবো? 40000। যেহেতু এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রকৃত ডেটা বিট কত পাইলাম? মানে 5 KB এর প্রকৃত ডেটা বিট পেলাম হচ্ছে 40000। কত হাজার? 40000। এরপর দেখো তাহলে মোট ডেটা বিট কত? আমরা ক্যালকুলেশন করে মোট ডেটা বিট পাইলাম কত? 55000। পাশে কত? 100%। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 72.73%। এটাই হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস পদ্ধতির দক্ষতা। তাহলে অ্যাসিনক্রোনাস পদ্ধতির 5 KB দক্ষতা কত? 72.73%। যদি এটা বুঝে থাকো, তাহলে কমেন্টে তোমরা করে দিবা কি 10 KB এর দক্ষতা কত অ্যাসিনক্রোনাস পদ্ধতির। এখানে করা আছে, আমি করালাম না, জাস্ট তোমরা কমেন্টে স্ক্রিনশটটা দিয়ে দিবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।